বন্ধুরা এখন গঙ্গা ঘাট পার হলাম। সামনে সোমেনদা আছে, পিছনে সুমন ভাই আছে, আর মাঝখানে একটা মেন্টাল আছে। বাত তো সহি যার জন্য আজকে লেট হলো আমাদের, কিন্তু অ্যাকচুয়ালি আমার জন্য হয়নি, দোষটা হচ্ছে সোমেনদারই। সোমেনদা ঘুমতে উঠতে লেট করেছে, ওর স্বাগতে বাড়ি দিতে হবে। বন্ধুরা আজকে আমরা একটা অন্নপ্রাশনে যাচ্ছি ফটোশ্যুটের জন্য কান্দিতে। যেতে আমাদের প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে। আমার সাথে আছে নয়ন আর সন্তু। আজকে প্রথম স্টার্ট। দেখা যাক, ট্রেনিংটা পেয়েছে, কিন্তু আজ থেকে ও কাজটা স্টার্ট করবে। রাস্তায় দেখা হচ্ছে। নয়ন আসতে আজকে দেরি করেছে, তাই নৌকার জন্য এখন ঘাটে দাঁড়িয়ে আছি, বুঝতে পারলেন তো। সব দোষ আমার, কিন্তু আমার কোনো দোষ না। বলেছিল ওই 9টার মধ্যে ঢুকতে, আমাদের বেরোতেই 9টা বেজে গেছে। কোনো ব্যাপার নাই, পার্টি আমাদেরকে খুবই ভালোবাসে বলে কিছু দিবে। পার্টি বুঝতে পারছেন। পাই না নৌকা বন্ধুরা এখন গঙ্গা ঘাট পার হলাম। কি ঘাট গোটা? চৌরিপাড়া ঘাট পার হলাম। এখন যাচ্ছি কান্দি দিকে যাব। তো আমরা আজকে 3 জন যাচ্ছি। সামনে সোমেনদা আছে, পিছনে সুমন ভাই আছে, আর মাঝখানে একটা মেন্টাল আছে। বাত তো সহি বসে যার জন্য আজকে লেট হলো আমাদের, এই মেন্টালটার জন্য খেয়ে। কিন্তু অ্যাকচুয়ালি আমার জন্য হয়নি, দোষটা হচ্ছে সোমেনদারই। সোমেনদা ঘুমতে উঠতে লেট করেছে, ওর স্বাগতে বাড়ি দিতে হবে। সোমেনদা ঘুমতে উঠতে লেট করেছে, তার জন্য দোষটা আমাকে দিচ্ছে, কারণ আমি কচি ছেলে। ভাই সোমেনদা এমন করে গাড়ি চালালো, চোখের জলে নাকের জলে করে দিল, ঠিক আছে? এখন বিমারটা এসছে, আস্তে আস্তে চালাচ্ছে। কেমন ভালো দেখে যাও। তো বন্ধুরা কাজী বাস স্ট্যান্ড চলে এসেছি আমরা। এটা কাজী বাস স্ট্যান্ড। বন্ধুরা কাছে যেতে যেতেই আমরা রাস্তায় দোয়ালিয়া মায়ের দর্শন পেলাম। খুব সুন্দর মন্দির। হ্যাঁ, আপনাদেরকে দেখাচ্ছি এই দোয়ালিয়া কালীবাড়ি।
কান্দির একটা খুবই পুরানো মন্দির। হ্যাঁ, মায়ের মূর্তি আছে, মায়ের মূর্তিও দর্শন করাবো আপনাদেরকে। আলটিমেট আমরা পৌঁছে গেলাম পাল ভিলা। পার্টির বাড়ি পৌঁছে গেছিস, এখন ঢুকবো। প্রসেনজিৎদার বাড়ি এটাই। মানে নায়ক প্রসেনজিৎ না, যার বাচ্চার আজকে প্রোগ্রাম তার বাড়িতে। চলো তাহলে পুরোনো দামটাই নতুন নাকি? আচ্ছা আচ্ছা, তা ভালো। বাবু আজকে এডি তো নাকি? হ্যাঁ না, শুরু শুরু হয়ে যাক পরিস্থিতি। লোক নিয়ে গেল গাড়ি তোমার। হ্যাঁ বন্ধুরা, এই যে ঢুকলাম পার্টির বাড়িতে, তা বসার জায়গা দিয়েছে, তা বসলো, সবাই বসে আছে। মন্দির দর্শন করার পর তারপর আমরা যে ক্লায়েন্টের বাড়িতে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা চলে আসি সোজা অনুষ্ঠান বাড়িতে। আজকে আমার সাথে সন্তু আর নয়ন ছিল। সন্তু ছিল ভিডিওতে, নয়নও ভিডিওতে ছিল, কিন্তু আপনারা দেখবেন যে মাঝে মধ্যে নয়নও স্টিল তুলছিল, কারণ আমি যেহেতু একা স্টিলটা করছিলাম গ্রুপ আর পোর্ট্রেট, তাই মাঝে মধ্যে নয়নের হাতে দিয়ে দিয়েছিলাম। নয়ন ভালোই স্টিল তোলে। এই বাড়িতে মানে প্রসেনজিৎদার বাড়িতে কিন্তু এটা আমাদের প্রথম কাজ না, কারণ এর আগে প্রসেনজিৎদা মানে বাচ্চার বাবা আর বাচ্চার যে মা, তাদের বিয়ের প্রোগ্রামটাও আমি করি, প্রি ওয়েডিং টোটালটাই আমি করি। ওদের ভালো লেগেছে, তাই আবার দ্বিতীয়বার ডাক পেয়েছি। সত্যি এটাই তো পাওনা না, কারণ একটা বিয়ের কাজ করার পর যখন সেই ক্লায়েন্টের বাড়িতে আমরা দ্বিতীয়বার আবার ডাক পাই, সেটা আমাদের কাছে বড় পাওনা। তা এবার কাজে আসা যাক। আমি প্রথমে বাচ্চার কিছু স্ন্যাপ তুলি, তারপর বাচ্চার মায়ের কিছু, বাচ্চার বাবার, আর তার সাথে কিছু লোকজনের ছবি যেটা নয়ন তুলে। আসলে যত রকমের প্রোগ্রাম আছে, যেমন বিয়ে, জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা আপনার ছাদের প্রোগ্রাম, এর মধ্যে কিন্তু সত্যি কথা বলতে গেলে টাপ অনুষ্ঠান কিন্তু এই বাচ্চাদের ছবি তোলা, কারণ এদের মুডটা কখন কি হবে তার ঠিক নাই। কিন্তু প্রসেনজিৎদার যে ছেলে জীবন কিন্তু খুব সুন্দর হাসি খুশি ছিল, কিন্তু কারণ ওর ছবি তুলতে আমার কোনো রকমেরই কষ্ট হয়নি। আর এরকম হলে আমাদের কাজও খুব সহজ হয়, খুব তাড়াতাড়ি হয়। তা সেটাই হয়েছে। তা ছবিগুলো দেখুন কেমন হয়েছে, কমেন্টে অবশ্যই জানাবেন যে ছবিগুলো কেমন হয়েছে। আর ছবির লিঙ্কগুলো আমি প্রতিবারের মতন এবারও কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে গিয়েও আপনারা দেখতে পারেন। আর চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। খাবারটা খাচ্ছে, দেখো 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 দেখো। শেষে খেতে বসলাম, সকাল 9টায় এসেছি, এখন খাচ্ছি। তা আর ডিস্টার্ব করবো না, লাভ নাই, বন্ধ।